দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইসরায়েল যখন ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ে, তখন বিশ্ব চুপচাপ। নেতানিয়াহু কাঁদছেন, বলছেন ইসরায়েল একা পড়েছে। গাজার আগুন শেষ না হতেই এবার দাবানলের আগুন। এটা কি প্রকৃতির প্রতিশোধ না ঈশ্বরের গজব? স্বাগতম ফ্যাক্ট পালসে। আজকের ভিডিওতে থাকছে নেতানিয়াহুর আবেগঘন বক্তব্য, বিশ্ব নেতাদের নিষ্পৃহতা, ট্রাম্পের নীরবতা, দাবানল ও ধর্মীয় প্রতিক্রিয়া এবং প্রশ্ন, এটা কি গজবের সূচনা? চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। ইসরায়েল গাজা সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হাজার হাজার প্রাণহানি, ধ্বংস হচ্ছে স্কুল, হাসপাতাল। ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি। আর এই সময়ে নেতানিয়াহু বলেন, আমরা একা, কেউ পাশে নেই। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন। তবে আজ অবধি ইসরায়েলের জন্য বড় কোনো সামরিক বা কূটনৈতিক সহায়তা ঘোষণা করেননি। অনেকে বলছেন ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিতেই ব্যস্ত। নাটকীয়ভাবে তিনি যুদ্ধ নিয়ে বেশি কিছু বলছেন না। এমনকি জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের অবস্থানও বেশ দুর্বল। কেবল মানবিক আহ্বান, কাজের কোনো দৃষ্টান্ত নেই। ইসরায়েল একা, এবং সেটা নেতানিয়াহু নিজেই বলছেন। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আজ আমাদের সময়ের সবচেয়ে কঠিন রাত। তার চোখে জল, কণ্ঠ ভেঙে যায়। বলে ফেলেন, আমরা এতদিন যাদের মিত্র ভেবেছি তারা আজ দূরে দাঁড়িয়ে। একই সঙ্গে দেশের ভেতরেও চাপ বাড়ছে। বিরোধীদের দাবি, তার কৌশলেই দেশকে এই বিপর্যয়ে ফেলেছে। তাওরাত, বাইবেল, কুরআন সব ধর্মগ্রন্থে এমন সময়কে বলা হয়েছে শাস্তির সময়। ইসরায়েলের কিছু ধর্মীয় নেতা বলেছেন, যখন নিরীহ রক্ত ঝরে তখন ঈশ্বর মুখ ফিরিয়ে নেন। এটা কেবল যুদ্ধ নয়, এটা আত্মিক সংকট। আসছে ঈশ্বরের বার্তা, পাপ থামাও, না হলে ধ্বংস আসবেই। যুদ্ধের মধ্যে নতুন বিপর্যয়। ইসরায়েলে দাবানল শুরু হয়েছে। উত্তর ও পূর্বে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়াচ্ছে। তীব্র গরম, বাতাসের গতি এবং পরিবেশগত অব্যবস্থাপনা মিলিয়ে দাবানল থামানো যাচ্ছে না। লোকজন বলছে এটা প্রকৃতির প্রতিশোধ। একজন বৃদ্ধ বলেন, আমরা আগুন ছড়িয়েছি গাজায়, এবার আগুন ঘিরে ধরেছে আমাদের। ইসরায়েলের অভ্যন্তরে বিভক্ত জনমত। কেউ বলছে যুদ্ধ চালিয়ে যেতে হবে, আবার কেউ বলছে এটা পাপের ফল। ধর্মীয় আলোচনায় ফিরে আসছে সডম ও গোমরাহ এর গল্প। মানুষ ভাবছে, এটা কি শেষ সতর্কবার্তা? জাতিসংঘের একটি প্রস্তাবনা এসেছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু কার্যকর কিছুই হয়নি। ট্রাম্প প্রশাসনের ভূমিকা এখনও ধোঁয়াশার মধ্যে। প্রশ্ন হলো, এই আগুন কি আরও ছড়াবে, নাকি আসবে এক অলৌকিক পরিবর্তন? ইসরায়েল আজ ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণে। যুদ্ধ, দাবানল, একাকিত্ব, সব কিছু যেন এক সুরে বলছে, বদলাও, না হলে ধ্বংস অনিবার্য। আপনার মতে এটা কি প্রকৃতি ও ঈশ্বরের সম্মিলিত প্রতিক্রিয়া? কমেন্টে লিখুন। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ফ্যাক্ট পালসে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সত্যকে।